আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বায়োমেডিক্যাল বর্জ্য বেআইনিভাবে বিক্রির অভিযোগ উঠেছিল আগেই। তা নিয়ে বিতর্কের আবহে এবিপি আনন্দের অন্তর্তদন্তে উঠে এলো বিস্ফোরক তথ্য। খোঁজ মিলল কলকাতার বুকে গুদাম বানিয়ে বায়োমেডিক্যাল বর্জ্য পুনর্ব্যবহারের চক্রের। আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের পর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বায়োমেডিক্যাল বর্জ্য ট্রাফিকিং এর অভিযোগ তোলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী। ওনার এগেইনস্টে অনেকগুলো দুর্নীতি ছিল। এছাড়া সবথেকে যেটা বাজে জিনিস ছিল, একটা মেডিকেল কলেজে বায়োমেডিক্যাল ওয়েস্ট ট্রাফিকিং, ইলিগাল ট্রাফিকিং হতো। তার মধ্যেই এবিপি আনন্দের অন্তর্তদন্তে খোঁজ মিলল এই গুদামের। বানতলার লালকুঠিরের এই গুদাম বাইরে থেকে দেখতে আর 5টা সাধারণ গুদামের মতো। ওপরে লাগানো জাতীয় পতাকা, বাইরে থেকে তালা বন্ধ, অথচ ভিতরে চলছে কাজ। দেখা যাচ্ছে আপনাদের লুকালে কি হবে? ঠিক আছে, তালাটা খুলুন। ভিতরে ঢুকে দেখা গেল এভাবেই চলছে এই বিপজ্জনক কারবার। কারখানার সামনে অংশে ফেলে দেওয়া প্লাস্টিক এবং অন্যান্য সমস্ত যন্ত্রাংশ রেখে তার আড়ালে হাসপাতালের বর্জ্য পাচারের এই রমরমা কারবার চলতো বানতলার এই জায়গায়। এবং শুধু তাই নয়, একেবারে পুরো দস্তুর পাকা ঘর বানিয়ে লোহা স্ট্রাকচার দিয়ে টিনের শেড, পাকা দেওয়াল, এর মধ্যেই কিন্তু হাসপাতালের বর্জ্য পাচারের এই কারবার চলছিল। গুদামের ভিতরে মজুত রয়েছে হাসপাতালে ব্যবহার হওয়া সিরিঞ্জ, সুচ, গ্লাভস, অক্সিজেনের পাইপ সহ একাধিক বায়োমেডিক্যাল বর্জ্য। বায়োমেডিক্যাল ওয়েস্ট পাচারের রমরমা কারবার একটু দেখাবো। একেবারে বানতলার এখানে এই কারখানার ভিতর এই সমস্ত হাসপাতালের সমস্ত সরঞ্জাম, সিরিঞ্জ থেকে শুরু করে বিভিন্ন জিনিস, অক্সিজেন মাস্ক, এইগুলো এই কারখানায় এখানে এগুলোকে সাফাই করা হয় এবং তারপর বিভিন্ন জায়গায় রিইউজের জন্য, আবার রিইউজ করার জন্য পাচার করা হয়। হাসপাতালের যে বর্জ্য অর্থাৎ বায়োমেডিক্যাল ওয়েস্ট, তার ডাই করা রয়েছে, বড় বড় বস্তা রয়েছে এখানে দেখা যাচ্ছে। এগুলোকে রিইউজের জন্য, আবার পুনর্ব্যবহারের জন্য এগুলোকে পাচার করা হয় এবং সমস্ত জিনিস এখানে রয়েছে, যেটা জানা যাচ্ছে যে এইখানে এগুলোকে ধুয়ে মুছে একটু পরিষ্কার করে তারপর ফের পাচার করে দেওয়া হয় এবং এগুলো বিভিন্ন জায়গায় খোলা বাজারে বিক্রি হয়। কর্মচারীদের দাবি, গুদামের মালিক শাহাবুদ্দিন সর্দার নামে এক ব্যক্তি। কিন্তু প্রশ্ন হলো, হাসপাতালে রোগীদের ব্যবহারের পর যে সমস্ত জিনিস পরিবেশ বান্ধব প্রক্রিয়ায় নষ্ট করে দেওয়ার কথা, তা এখানে কি করছে? কতদিন ধরে এই কারখানাটা? সেটা বলতে পারবো না। আগে তো ওই পেপার বাছাই করছে, এখন কবে ঘরে ঢুকিয়ে দেবে কেউ। কতদিন আগে বানিয়েছে ঘরটা? তো এদের অনেক দিন ধরে আছে, ও তো ফ্যামিলি নিয়ে বাস করে। ঘরের ভিতরে কি কাজ করছে না করছে, ফ্যামিলি আছে, তো কেউ তো গোডাউনে যায় না। अगर गोडाउन থাকলে, কারখানা থাকলে তো লোক যায়, কিন্তু তো ফ্যামিলি আছে, কি করে জানবো কি কাজ করছে? চিকিৎসকদের মতে এই ধরনের বায়োমেডিক্যাল বর্জ্য থেকে মারাত্মক সংক্রমণ ছড়াতে পারে। বিভিন্ন এজেন্সি আছে যারা বায়োমেডিক্যাল ওয়েস্টগুলোকে ওগুলোকে পরিবেশ বান্ধব উপায়ে ওগুলোকে নষ্ট করা। আমাদের বায়োমেডিক্যাল ওয়েস্ট অ্যাক্ট আছে। HIV AIDS HIV যে থেকে শুরু করে আপনার বিভিন্ন হচ্ছে যে ধরুন রক্তবাহিত যে রোগগুলো, হেপাটাইটিস B, হেপাটাইটিস C, আপনার ম্যালেরিয়া হতে পারে, সিফিলিসের মতো যৌন রোগ হতে পারে। নিচুতলার কর্মীদের কাজ নয়। ওই যে হাসপাতালের অধ্যক্ষ আরজি করে তো দেখলেন, অধ্যক্ষ নিজে জড়িত, যার তদন্ত করছে CBI। একটা মানুষের জীবন এই বায়োমেডিক্যাল ওয়েস্টের সাথে কিভাবে সম্পর্কিত, এইটা যদি একজন কেউ না বুঝতে পারে তাহলে খুব মুশকিল। তাহলে এই জায়গাটা থেকে সম্পূর্ণরূপে তদন্ত করে যে বা দোষাদরি, আমি মনে হয় যে শুধু তৎকালীন প্রিন্সিপাল এই ঘটনার সাথে যুক্ত শুধুমাত্র তা নয়, কত মানুষ এই বায়োমেডিক্যাল ওয়েস্টের দুর্নীতির জন্য প্রাণ হারিয়েছে তার কোনো সীমা পরিসীমা নেই। তাহলে সেই